গুন্ডাদের হাতে চলে গেছে। এরা যা খুশি করবে দেখানো যাবে, যে গরিত অপরাধ যারা করে কাউন্সিলর করেছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি যারা করে তাপস ঘোষের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ বিক্ষোভ দমাতে চাইছে, আর গুন্ডারা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। আমরা এই নিন্দা করি। এএসআর নাম্বার কয়েকদিন পরে এই ব্যবস্থার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র। নিয়ম মেনে মায়ের চোখ দান করে গ্রেপ্তার হলেন মুসলিম শিক্ষক। নথি থাকা সত্ত্বেও মৃতার পরিবারের 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং মুসলিম গ্রামবাসীদের অভিযোগ যে চোখ নাকি বিক্রি করে দিয়েছে। সবই সম্ভব। কিছুদিন আগে বারাসাতে ময়না তদন্তের ক্ষেত্রে একটা যুবকের বিক্রি করে দেওয়া হয়, পরবর্তীকার ক্ষেত্রে ইঁদুরকে দায়ী করা হয়। এই রাজ্যে সবই সম্ভব। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বাংলায় বুলডোজার চলবে, ইংরেজবাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বেসরকারি বিল্ডিং ঘুরিয়ে দেওয়া হলো এবং অভিযোগের ইংরেজবাজার পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলতে ব্যবসায়ী সংগঠন। না, এটা তো নতুন কিছু নয়। যোগীজিকে দেখে যদি ভালো কাজ করতে চাই করি। অবৈধ নির্মাণ, সেই নির্মাণ কি আছে না জেনে মালদা যিনি আমাদের বিরোধী দলনেতা আছেন কাউন্সিলর পুরসভার অমলান ভাদুরীর কাছ থেকে পুরো বিষয়টা জেনে আমি মন্তব্য করবো, না জেনে মন্তব্য করবো। যোগীজির সব কাজই অনুকরণ সবাইকে আজ না হোক কাল করতে হবে। মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন রাজ্য করেছে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে এসআইআর বন্ধ করা যাবে না। প্রয়োজন হলে আমরা নির্দেশ দেবো, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই সামনে আনা যাবে না এসআইআর এর ক্ষেত্রে। মুখ ঢেকে গেছে পুরো। আমাকে তলা দিকে কেউ যদি দেখুন, আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি, সেটা থেকে মন্তব্য করতে জাজমেন্টটা যাবে বা আসার পথে আজকের জাজমেন্টটা ইন্টারিম জাজমেন্ট, ফাইনাল নয়, সেটাও আমি জানি না উনি ডিসপোজ আপ করবেন না পেন্ডিং রাখবেন। ওটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চেস মানে জাজেস বেঞ্চের ব্যাপার। কিন্তু আপনার সিজিআই মহোদয়, অনারেবল রেসপেক্টেড সিজিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন এবং মাইক্রো অবজারভার খোলার যে ভুরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছে। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের। 2টো কলম থাকে, 3টে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক, অবৈধ
অনুপ্রবেশকারী মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, স্যার, আমাকে ঠেলে তার ওপাশ দিয়ে- ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার গভর্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ফাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখলো? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। আজকেও আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করলো সুপ্রিম কোর্টে। আধার কার্ড নিয়ে এত রাজ্যের মাথা ব্যথা কেন মান্যতা দেওয়ার জন্য? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, জামাতিদের রক্ষা করার জন্য হরিহরপাড়ায় হাজেরি মাদ্রাসা বানানো 7 শেখদের, জঙ্গিদেরকে রক্ষা করার জন্য ক্যানিং এর জাভেদ মুন্সি, কাশ্মীর এসটিএফ, আরডিএক্স নিয়ে এখানে ছিল, 2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি তুলতে উড়াতে পারে। এয়ারপোর্টের ওই গেট থেকে, আপনার কার্যত ট্যাক্সালের গেট থেকে ও বোতাম টিপে আপনাদের এখানে আমাদের সবাইকে উড়িয়ে দিতে হয়। সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে। এই জঙ্গিদেরকে, জামাতিদেরকে, এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন, কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দেখিয়েছেন। এটাই তার কারণ।